আপনি কি কারণে তারা ন্যাশনাল টিমে নিচ্ছেন, এটা মিডিয়াও কিন্তু ঠিক মতো জানতো না, বা ওই ছেলেটাও জানতো না যে আমি কি কারণে ন্যাশনাল টিমে ঢুকেছি। হ্যাঁ, তাকে কিন্তু সাডেনলি কল করে ডেকে নিয়েছে। আবার কি কারণে বাদ পড়েছে এটাও জানতো না। বাদ পড়ার পরে জিনিসটা এরকম হয়তো যে আমি ওই জায়গায় কোনো স্টেক হোল্ডার ছিলাম না, আমার সাথে অ্যাটিটিউড এরকমই হয়তো যে অনেক সময় সামনাসামনি দেখা হলেও ওই মানুষগুলোর সাথে চেনে না, ভাবটা এরকমই থাকে। আমি একদমই বলবো যে আমাদের পেশাদারিত্ব অনেক অভাব ছিল। পেশাদারিত্ব বলতে হচ্ছে যে আপনি দেখেন মানে একটা ছেলে ন্যাশনাল টিমে ঢুকতেছে, আপনি কি কারণে তারা ন্যাশনাল টিমে নিচ্ছেন, এটা মিডিয়াও কিন্তু ঠিক মতো জানতো না, বা ওই ছেলেটাও জানতো না যে আমি কি কারণে ন্যাশনাল টিমে ঢুকেছি। হ্যাঁ, তাকে কিন্তু সাডেনলি কল করে ডেকে নিয়েছে। আবার কি কারণে বাদ পড়েছে এটাও জানতো। মানে ভালো খেলেও বাদ পড়েছে, খারাপ খেলেও বাদ পড়েছে। তো এটা তো আসলে একটা প্লেয়ারের ক্ষেত্রে অসম্ভব না, এটা প্রায় একটা কেরিয়ার একটা প্লেয়ার। এটা আমি বলি বা এক্স ওয়াই জেড যেই বলুক না কেন, সবারই তো একটা কেরিয়ার। তো এখানে যদি আপনি আপনার নিজের জিনিসটা না বুঝতে পারেন যে ভাই আমার কোথায় ল্যাকিংস আছে বা আমি কেন বাদ করতেছি, এটা একবার দুইবার নিজেকে মোটিভেট করা যায়। আপনি 10-12 বার কেমনে মোটিভেট করবেন আপনি আমারে বলেন, এটা সম্ভব? এখন ফার্স্ট অফ অল হচ্ছে যে বাদ পড়ে যেতাম, বাদ পড়ার পরে আসলে কোনো কথাই হইতো না। বাদ পড়ার পরে জিনিসটা এরকম হইতো যে আমি ওই জায়গায় কোনো স্টেক হোল্ডার ছিলাম না, আমার সাথে অ্যাটিটিউড এরকমই হইতো যে অনেক সময় সামনাসামনি দেখা হলেও ওই মানুষগুলোর সাথে চেনে না, ভাবটা এরকমই থাকে। আর নেওয়ার ক্ষেত্রে যে দেখেন আমাকে বেশ কয়েকবার একজন সিলেক্টর আমাকে এভাবে বলেছে যে তুমি এই ফরম্যাট থেকে, ওয়ান ডে থেকে তুমি আশা ছেড়ে দাও, তোমাকে আমরা নিবো না। তা আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আমাকে কেন নিবেন না? তো বলে যে তোমাকে আমরা নতুন প্লেয়ার আসছে ওদেরকে সুযোগ দিব। তখন ভাই আমার তো পারফরমেন্স ওদের থেকে ভালো। তো বলছে না আমরা তোমাকে নিয়ে ভাবতেছি না। এই জাস্ট এই কথাটা বলার 3-4 মাস পরে দেখি আমি আবার ওয়ান ডে টিমে ঢুকছি সাডেনলি, আমি নিজেও জানি না। আবার ওই মানুষটা কিছুদিন পরে আমাকে বলতেছে তুমি টেস্ট ক্রিকেট মাথা থেকে ঝেড়ে ফেলো, আমরা তোমাকে ওয়ান ডে নিয়ে ফোকাস করতেছি। হ্যাঁ, তো ওয়ান ডে নিয়ে যখন ফোকাস করে তো দ্যাট মিনস আমি ওয়ান ডে হোয়াইট বলে ক্রিকেটে ফোকাস করবো। আমি 4 ডে ক্রিকেটটা মানে ন্যাচারালি আমি আস্তে আস্তে আমি মাইন্ড সেট আপ করে দিচ্ছি। তো আসলে এই জিনিসগুলো যখন আমি আমি পাপন ভাইকে বলেছি যে পাপন ভাই আমাকে সিলেক্টর যদি এইভাবে কথা বলে তাহলে আমি কি করবো, আপনি আমাকে বলেন। আমাকে আপনারা একটা ওয়ে দেন যে আমি ওয়েতে আমি আমি আমার নেক্সট 5 বছর বা 3 বছর প্ল্যান করতে পারি। এবার তোমার কে বলছে এই কথা? আমি বললাম যে আমাকে সিলেক্টররা বলছে। তো উনি আমাকে যেভাবে কথা বলছে তা আমার তো মনে হয়েছিল যে কেউই থাকবে না সিলেক্টর সিলেক্টর। তা আমি নিজেকে তো এভাবে আবার প্রিপেয়ার করা শুরু করলাম যে না, হয়তো বা আবার নতুন করে দেখতে পারি, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি। আবার তারাই আছে, তারাই সবকিছু করছে এবং সবকিছু আবার মানে আমি তাদের মানে ফেভারের বাইরেই থাকতাম। তো আসলে দেখেন, এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা অনেক প্লেয়ারের ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনি টিমে হুট করে নিচ্ছে আবার বাদ দিয়ে দিচ্ছে। এবং অনেক ছেলে ভালো খেলে না, ডোমেস্টিকও ভালো খেলতেছে না, পারফর্ম করতেছে না, তাকে আপনি ফেভার দিয়ে টিমে নিচ্ছেন। ভালো খেলতেছে না, আবার তার এদিকে ওদিকে টানতেছেন। তো এটা তো ভাই জাস্টিস না। এটা তো অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে তো ভাই তারা তো মানে মানে এটা হয়ে যায়, তারা তো তাদের সাথে অবিচার করা হয়, তাই না? তো আমি মনে করি যে এই সিস্টেম গুলোই আমাদের ভালো ছিল না।